নরসিংদী রায়পুরা উপজেলার জয়নাল আবেদীন এসএসসির পর আর লেখাপড়া এগোয়নি। দরকার একটা চাকরির, এখনো চাকরি মিলেনি। মিলেছে বিদেশে যাওয়ার সুযোগ। আত্মীয়র মাধ্যমে সিঙ্গাপুরের একটা ভিসার নিশ্চয়তা পাওয়া গেছে, কিন্তু সবার আগে চাই পাসপোর্ট। তাই এবছরের 4 জানুয়ারি জয়নাল আবেদীন পাসপোর্টের জন্য আবেদন করে। 2000 টাকা ফি জমা দেয়। পাসপোর্ট পাওয়ার কথা 4 এপ্রিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন শেষ না হওয়ায় হাতে আসেনি পাসপোর্ট, আর সিঙ্গাপুর যাওয়ার সুযোগটাও হাতছাড়া। জানুয়ারিতে জমা দিচ্ছে, ওদের টাইম দেওয়া ছিল এপ্রিলে দেওয়ার কথা, কিন্তু এটার এখনো কোনো সুরাহা হয় নাই। কেন হয় না? কি ওরা গেলে পর কি বলে? ওরা গেলে পরে বলে কি যে এটা আমরা পাঠাইছি, কিন্তু আমার বাড়িতে এখন পর্যন্ত কোনো রিপোর্ট যায় নাই যে এই নামে কি কোনো ব্যক্তি আছে কিনা। আপনি কতবার গিয়েছেন পাসপোর্ট অফিসে? মিনিমাম 4-5 বার। কি বলে মানে মূলত তারা কি বলে, কি বলতে চায়? মূলত বলে কি যে যাবে, এটা কবে যাবে সেটার কোনো শেষ নেই। ওরা টাইম দিছিল 3 মাস, 3 মাসের পরে অলরেডি মনে করেন 2 মাস চলতেছে। তো এখন মানে ওখানে যে কি ধরনের হয়রানির শিকার হচ্ছে সেটা তো বলুন তো। ওইখানে গেলে মনে করেন ওদের কাছে জিজ্ঞেস করলে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না, মানে ওরা খুব ব্যস্ত থাকে, বলে কি যে যাবে আজকে না কালকে, এরকম কোনোই নেই। তা আপনি কি ওই কাউন্টার পর্যন্ত গিয়েছেন, না কাউন্টারের উপরে আরো কোনো কর্মকর্তার কাছে গিয়েছেন? আরো কোনো কর্মকর্তার কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। পাসপোর্ট নিয়ে অভিযোগের শেষ নেই। আবেদন করে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট পেয়েছেন এমন সৌভাগ্যবান খুব কমই আছেন। পাসপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে না পেলে বা ঠিক সময়ে পাসপোর্ট দিতে না পারলে পাসপোর্ট অধিদপ্তরে জবাব হচ্ছে পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের কাছে রিপোর্ট এসে পৌঁছেনি। অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চে অভিযোগকারী গেলে তাদেরকে বলা হয় আমাদের রিপোর্ট পৌঁছে দেওয়া হচ্ছে পাসপোর্ট অধিদপ্তরের কাছে। এ নিয়ে টানা হেঁচড়া চলতেই থাকে। কোনো অভিযোগকারী 7-8 মাস ঘোরার পরেও পাসপোর্ট পান না। আমরা এই ধরনের অভিযোগের ভিত্তিতে এসেছি স্পেশাল ব্রাঞ্চে। স্পেশাল ব্রাঞ্চের প্রধান কার্যালয়ে ফিডব্যাকের ক্যামেরা প্রথমে ঢোকার অনুমতি পায়নি। অভ্যর্থনা রুমের আকারের চেয়ে এখানে পাসপোর্ট বিষয়ক অভিযোগ নিয়ে আসা ভুক্তভোগীদের সংখ্যাই বেশি। তাদের অনেককেই স্পেশাল ব্রাঞ্চের এলাকাভিত্তিক সাব ইন্সপেক্টরদের দেখা পেতে অপেক্ষায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। অভিযোগের সমাধান দিতে যে কাউন্টার খোলা হয়েছে সেখানকার সেবাটাও পাওয়া যায় দীর্ঘ অপেক্ষার পর। যদিও ফিডব্যাকের ক্যামেরার কারিশমায় অনেকে সেদিন চটজলদি সেবা পেয়ে গেছেন। আমার এই পাসপোর্টের কাগজটা ডেলিভারি নেওয়ার জন্য আমি পিছনে আরো অনেকবার আসছি, ঠিক আছে, আজকেও আসি। তো সকাল থেকে আমি 2 বার কম্পিউটার সামনে আমি গেছি, বারবার তারা একই কথা বলছে যে অমুক দরকার কাছে যান, অমুকের কাছে যান, ঠিক আছে। সো আজকে সকালও দেওয়া হয়েছে, তারপর আরো একবার দিছি, ঠিক আছে। দারোগা বলে না আপনারা ঢুকছে, ওখান থেকে বলে না ঢুকে নেয়, ঠিক আছে। যখনই আপনার কম্পিউটারের রিসিপশনের সামনে আপনারা ছিলেন তখন আমি কাগজটা দিলাম, সাথে সাথে আমারটা দিয়ে দিল। সিএসবি নিউজের বদলতে এটা হয়েছে আর কি, দেওয়ার সাথে সাথে দিয়ে দিছে। হ্যাঁ, কাগজ দিয়ে দিছে। তো আপনারা আসার কারণে আর কি দিছে, হয়তো আমরা আরো 2 দিন ঘুরতে হইতো। 7 থেকে 8 বার আসছি, তো আমাদের ডেটটা অনেক আগে ছিল। তো আসার পরও এরা মানে বলতেছে আপনারা দারোগার সাথে আলাপ করেন। তো দারোগার সাথে